টেলিজগতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন ভাস্বর চ্যাটার্জি। সুদর্শন সুপুরুষ এই অভিনেতা দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন ধারাবাহিকে বিভিন্ন ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ইতিমধ্যেই অসংখ্য ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করেছেন ভাস্বর। দর্শক মহলে নিজের পরিচয় গড়ে তুলেছেন। বরাবর বিভিন্ন ধারাবাহিকে তাকে পজিটিভ চরিত্রেই অভিনয় করতে দেখা যায়। তার অভিনীত জনপ্রিয় কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম হল অগ্নিপরীক্ষা, মা, ইষ্টি কুটুম, করুণাময়ী রানী রাসমণি, জয় বাবা লোকনাথ ইত্যাদি। অভিনেতা নিজের অভিনয় জীবনে যতটা না সম্মান অর্জন করেছেন, তার ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই আঘাত দিয়েছে তার কাছের মানুষেরা। চরম অপমানিত হয়েছেন তিনি। তাকে পর্দায় আমরা সবসময় হাসি খুশি প্রাণোচ্ছল দেখি, কিন্তু বাস্তবে তার জীবনে এমন অনেক অজানা গল্প রয়েছে যা শুনলে আপনার চোখেও হয়তো জল আসবে। অভিনেতা নিজের অভিনয় জীবনে যতই সফল হোক না কেন, ব্যক্তিগত জীবনে অভিনেতাকে বারবার ঠকতে হয়েছে। ভাস্বরের অভিযোগ তাঁর দুই স্ত্রীকে নিয়ে। অভিনেতা জানিয়েছেন, তাঁর প্রথম স্ত্রীর জন্য তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। তাঁর প্রথম বিয়ে 2006 সালে। সম্বন্ধ করেই হয়েছিল বিয়ে। প্রথম স্ত্রীর নাম ছিল প্লাবনী মুখোপাধ্যায়। টালিগঞ্জের বাসিন্দা, তবে টলিউডের কেউ নন। বিয়ের 3 মাসের মাথায় অভিনেতা জানতে পারেন তিনি বাবা হতে চলেছেন। তখন ছবির শুটিংয়ে লন্ডনে ছিলেন। স্বাভাবিকভাবেই অভিনেতা খুবই খুশি হন। তবে শুটিং থেকে ফিরে আসার পরই বুঝতে পারেন কোনো কিছুই আর আগের মতো নেই। তার স্ত্রী সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে যেতেন, বাড়ি ফিরতেন অনেক রাতে। আচমকাই নাকি একদিন তার পেটে যন্ত্রণা হয়। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর ভাস্বর জানতে পারেন তার স্ত্রী গর্ভপাত করিয়েছেন। বাপের বাড়ি চলে গিয়ে বধূ নির্যাতনের মামলা দায়ের করেন অভিনেতার স্ত্রী। প্রায় 2 দিন জেল খাটতে হয় তাকে। 498 কেস করা হয়েছিল তার নামে। পরে তিনি কেসটা জিতে যান, কিন্তু মান সম্মান যা যাবার সেটা চলে গিয়েছিল। এই ঘটনার 7 বছর পর উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেতা। নবমিতা এবং ভাস্বর একে অপরকে বহুদিন ধরেই চিনতেন। তাঁদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্ব ধীরে ধীরে আরও গভীর হয়। তারপর তাঁরা বিয়ে করেন। বিয়ের আগে একটা লম্বা সময় চেনা জানা ছিল তাঁদের। বিয়ের কয়েক বছর পর অভিনেতা জানতে পারেন নবমিতাও তাঁকে ঠকিয়েছে। বিশাখাপত্তনমে হানিমুন করতে গিয়ে অভিনেতাকে নবমিতা জানান তিনি অন্য কারো সঙ্গে সম্পর্কে আছেন। কেবল বাড়ির চাপেই ভাস্বরকে বিয়ে করেছেন। ভাস্বর বলেছিলেন, একথা আগে জানলে বিয়ে ভেঙে দিতাম। পরে অভিনেত্রী শর্ত দিয়েছিলেন ভাস্বরকে তাঁর বাবা মাকে ছাড়তে হবে, কিন্তু বাবা মাকে ছাড়তে রাজি হননি অভিনেতা, যার ফলে তাঁর এই দ্বিতীয় বিয়েও ভেঙে যায়। পরপর 2 বার বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ায় একসময় চরম হতাশার শিকার হয়ে পড়েছিলেন তিনি। হতাশা, অবসাদ থেকেই শোনা যায় তখন নিজেকে শেষ করে দেওয়ারও পরিকল্পনা করেছিলেন ভাস্বর। আত্মহত্যার চেষ্টা করেছিলেন 2 বার। তবে ধীরে ধীরে নিজের মনকে শান্ত করেন। তারপর থেকেই বিয়ের প্রতি বিশ্বাসটাই উঠে গেছে তার। এখন মাতৃহারা ভাস্বর একাই থাকেন। অভিনয় নিয়েই নিজেকে ব্যস্ত রাখেন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।